জ্বালানি সাশ্রয়ে আজ থেকে নতুন সময়সূচি মেনে চলছে সরকারি ও বেসরকারি অফিস। সকাল ৯টায় শুরু হয়ে তা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও গণমাধ্যমের মতো জরুরি পরিষেবাগুলো এই নতুন সময়সূচির আওতামুক্ত থাকবে। দর্শক, সরকার গঠনের পর থেকে নিয়মিত সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজও সকালে সচিবালয়ে গেছেন তিনি। বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, প্রধানমন্ত্রী কর্মসূচি সহ নতুন সময়সূচিতে অফিস শুরুর আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসেন। হোসেন, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচিতে কি কি আওতাভুক্ত রয়েছে এ বিষয়ে একটু জানাবেন, এবং নতুন সময়সূচিতে তো অফিসও শুরু হয়েছে, কেমন দেখছেন সচিবালয়ের কর্মপরিস্থিতি জানাবেন। লাবণী, প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত সচিবালয়ে অফিস করছেন এবং সরকারের যে 180 দিনের কর্মপরিকল্পনা তারই অংশ হিসেবে কিন্তু তিনি প্রতিদিনই অফিস করছেন। আজকে যেহেতু সাপ্তাহিক কর্মদিবস, 9:20 তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন, তার কার্যালয়ে এসেছেন এবং এসেই সকাল 10টায় তিনি একটি বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে, অর্থাৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে। সেই বৈঠকটি 11টা পর্যন্ত চলে। বৈঠক শেষে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, তিনি কোনো ধরনের কথা বলতে চাননি। তবে এরপরে কিন্তু ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা কিন্তু তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন এবং 23 সদস্যের এই প্রতিনিধি দল, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় এখনো পর্যন্ত তারেক রহমানের সাথে সেই বৈঠক চলছে, শুভেচ্ছা বিনিময় চলছে। এর মাঝখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি কিন্তু এসেছেন, কারণ 12:30টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি, তার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে। তো এবং এর পরবর্তীতে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক রয়েছে। এবং আপনি জানেন যে সরকার গঠনের পর থেকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিতই অফিস করছেন এবং সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু তিনি অফিস করে যাচ্ছেন। তো এই যে বিদ্যমান যে সংকট, জ্বালানি তেল নিয়ে যে দেশে চলমান অস্থিরতা রয়েছে, সেই অস্থিরতার মধ্যে কিন্তু যেই বিধিনিষেধ বা অফিস শুরু এবং 6টার আগেই কিংবা জ্বালানি এবং যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অফিসের জন্য, সেই সময়সীমা মেনেই কিন্তু অফিস শুরু হয়েছে। এবং আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করুন। নিশ্চয়ই আমরা সচিবালয়ের আরও তথ্য এবং প্রধানমন্ত্রী কর্মসূচির আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সঞ্চারগুলোতে দর্শকদেরকে জানাতে পারবো।